আসসালামু আলাইকুম। সিলেট ইতালি পেজ থেকে অ্যাডমিন রাজু। গতকালকে 8ই এপ্রিল আমাদের ভুক্তভোগীর পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি হয়েছিল এবং সেখান থেকে বাংলাদেশের ভুক্তভোগীর পক্ষ হতে 5 জন প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে সাক্ষাতের জন্য ওনার কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে কি হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় ভুক্তভোগী, প্রিয় সহযোদ্ধাগণ, গতকালকে জানেন আমরা শত শত ভুক্তভোগীদের মিলন মেলায় কাকরাইল মসজিদের সামনে আমাদের ভিসা না পাওয়ার এই 2.5 বছরের দুর্গতির এই ভোগান্তির কথাগুলো তুলে ধরতে গিয়েছিলাম। সেখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং আমাদের দাবি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে 5 মিনিট অথবা 10 মিনিট সাক্ষাতের জন্য। সেখানে যাওয়ার পর আমরা আমাদের সেখানে থেকে রমনা থানার পুলিশ, ডিসি এবং গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থা থেকে আমাদের কাছে লোক এসেছিলেন এবং এখানে যারা আমরা ভলান্টিয়ার ছিলাম তাদেরকে সাথে আলোচনা সাপেক্ষে 5 জন প্রতিনিধি তারা নিয়ে যেতে চান আমার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কার্যালয়ে। তখন ভুক্তভোগীর পক্ষ থেকে সিলেট থেকে আমি, লুটাস পারভেজ, রিয়াদ আহমদ, বাবু ব্যাপারী এবং রাসেল আহমদ ভাই, এরা আমরা 5 জন যাই সকল ভুক্তভোগীর পক্ষ থেকে। সেখানে যাওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান যিনি হেড, ওনার সাথে কথা হয় আমাদের দীর্ঘ সময়। তবে সবে দুঃখজনক যে বিষয়টা, আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে কথা বলতে পারি নাই, সেটাই আমাদের সবচেয়ে বড় দুঃখজনক বিষয়। যথেষ্ট রিকোয়েস্ট ওনাদের করেছি ওনার সাথে একটি সাক্ষাৎ করার জন্য, ওনারা সুযোগ করে দিবেন। কিন্তু আসলে আমরা এও বলেছি যে আমরা যারা বাংলাদেশের ভুক্তভোগীদের পক্ষ হতে এখানে এসেছি, যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে সাক্ষাৎ করে না যাই তাহলে ওনারা হয়তো ক্ষুব্ধ হয়ে আমাদের মারপিটও করতে পারেন। এই ধরনের কাকুতি মিনতি করেছি। ওনারা জানেন দেশের বিভিন্ন নাজুক পরিস্থিতির কারণে, পাশাপাশি ওনারা বলতেছেন যে ইতিমধ্যে যেহেতু কথা হয়েছে এবং আগামী মাসে যে ইতালি থেকে ফরেন মিনিস্ট্রি থেকে যিনি আসবেন মন্ত্রী, ওনার সাথে কথা হবে, সেহেতু সেই সকল কারণকে সামনে রেখে পাশাপাশি আজকে অর্থাৎ 9 তারিখের যে আন্তর্জাতিক ব্যবসায়ীবৃন্দের সাথে যে মিটিং, এই ব্যস্ততার কারণে আমাদের আসলে সুযোগ করে দিননি। কিন্তু ওনারা এটা আমাদেরকে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবেন এবং এই বিষয়টা সমাধানে উনি নিশ্চয়ই নিষ্পত্তির চেষ্টা করবেন। যদিও আমরা কথা না বলতে পারি, তবে আমাদের যে কারণে যাওয়া সেটা কিন্তু আমি মনে করি সেটা সফল হয়েছে। কিভাবে সফল হয়েছে জানুন, তারপর আপনারা মন্তব্য করবেন ইনশাল্লাহ। প্রেস সচিবের সাথে আমরা প্রায় দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা সময় বিভিন্ন দিক তুলে ধরেছি এবং এই দীর্ঘ 2.5 বছরের যে আমাদের সমস্যা জটলা সব কিছু আমরা পরিপূর্ণ বিস্তারিত ওনাকে জানিয়েছি। উনি আমাদের সামনে এই বিষয়টা জানার পর উনি প্রধান উপদেষ্টা প্রেস সচিবের সাথে কথা বলেছেন, এই বিষয়টা নিয়ে জেনেছেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। এমনকি ইতালীয় ভিসা অফিস যেগুলা দূতাবাস, ওখানে কাজ করেন ওনার এক বন্ধু, ওনাকেও হোয়াটসঅ্যাপের কনভারসেশনের মাধ্যমে উনি কিছুটা আংশিক জেনেছেন ওনার কাছ থেকে। জানার পর আরো বিস্তারিত উনি আমাদেরকে যে বিষয়টা বললেন যে এটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব যিনি বলেছেন যে ইতিমধ্যে 5 দফা তিনি নিজে ইতালি অ্যাম্বাসিডরের সাথে কথা বলেছেন। এমনকি আগামী মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে ইতালীয় ফরেন মিনিস্ট্রি থেকে মন্ত্রী আসবেন, ওনার সাথে কিন্তু আরো বিশদ আলোচনা হবে। তিনি জানিয়েছেন যে বিষয়টা যে আমাদের বিভিন্ন ঝামেলার কারণে ফেক কাগজ, এই সেই হ্যান ত্যান অনেক কিছু আছে, এখানে অনেক আসলে ঝামেলা আছে, অনেক জটলা আছে। কিন্তু এরপরও উনি জানিয়েছেন ইতিমধ্যে 10,000 তারা ক্লিয়ারেন্স করে ফেলেছে, 10,000 পাসপোর্ট। এর মধ্যে সম্ভবত 3,000-এ ভিসা লাগবে, 7,000 রিজেক্ট হয়ে যেতে পারে। এমনি ভাবে এই যে ভিসা রেশিওটা আমাদের 30 থেকে 40,000 যে পাসপোর্টগুলা, সম্ভবত এই রেশিওতে বাকিগুলা ইস্যু করা হবে। এবং আমরা তখন অনেকগুলা কথা হয়েছে ওনার সাথে, আমাদের বিতর্ক হয়েছে অনেক কথাগুলো
নিয়ে অনেকগুলা ভুক্তভোগীদের বিপক্ষে যখন কথা চলে গিয়েছিল, আমরা কিন্তু বিতর্ক করেছি। সেখান থেকে আমরা জানতে চেয়েছিলাম যে কত দিনের মধ্যে এটা নিষ্পত্তি হতে পারে, সেটা কিন্তু সঠিকভাবে বলেননি। তবে এটা আমাদেরকে 100% সিউরিটি দিয়েছেন যে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে তৎপর হব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তৎপর হব যে আপনাদের এই বিষয়টা খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয়। আর যেহেতু দেশের একটা পট পরিবর্তন হয়েছিল, আগে কি হয়েছিল সেই ঝামেলার দিকে আমরা আসলে তেমন একটা মুভ করতে পারবো না। বর্তমানে আমরা কি করতেছি আপনারা সেটাই দেখবেন ইনশাল্লাহ, এবং আমাদের সাফল্য ইনশাল্লাহ আপনারা পাবেন। ইতিমধ্যে আমাদের কর্মসূচির পরেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন সময় টিভি নিউজে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা প্রেস ব্রিফিং দিয়েছেন আমাদের ইতালি সম্পর্কে। আমরা কিন্তু আশা করছি আজ গতকালকে যে ভুক্তভোগীদের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম এবং অনর অবস্থা যে এই কর্মসূচিটা সফল না করে চলে আসবেন না, সেই অবস্থান দেখে রমনা থানার ডিসিও পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে তিনিও যোগাযোগ করেছেন আমাদের পক্ষ হতে, এবং এম্বাসিতেও যোগাযোগ করেছেন। তো মোট কথা হচ্ছে ইনশাল্লাহ আমরা আসলে দ্রুত একটি নিষ্পত্তি পেতে যাব ইনশাল্লাহ। আমি মনে করি কালকে যেটা আমি নিজে ছিলাম আপনাদের ভুক্তভোগীদের পক্ষ হতে, আমি সেটা মনে করি ইনশাল্লাহ সেটার আংশিক কিন্তু ফলাফল গতকালকে যে আমরা যে টনক নড়েছে এই কর্মসূচিতে উপরের মহলের সবার কিন্তু নজরে এসেছে। সেই বিষয়টাতে আপনারা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে প্রেস ব্রিফিং করেছেন এবং বলেছেন, সেটা আপনার সময় টিভি নিউজে দেখতে পারবেন কি বলেছেন সেটা। আমি আশা করছি ভুক্তভোগী ভাইয়েরা যারা আরেকটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। কারণ আমরা যারা ইতালিতে যেতে ইচ্ছুক, আমরা যে কাজটা করেছি বা আমরা যে পারমিটগুলো নিয়েছি সেটাতে আমরা কিন্তু আসলে ধোঁকার শিকার হয়েছি। অনেকেই হয়তো আমাদের ভালো কাগজ আছে, কিন্তু সেটাও কিন্তু ওই যে ধোঁকার মিশ্রণে চলে যাওয়ার কারণে ভালো এবং খারাপ উভয়টা খারাপ বলে বিবেচিত হয়ে গেছে। তো আশা করছি যে খুব দ্রুতই আমাদের একটা নিষ্পত্তি আসবে। আর যারা গতকালকে অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রত্যেকটা ভলান্টিয়ার ভাই, প্রত্যেকটা সাধারণ ভুক্তভোগী ভাই যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন। এদের আসলে কি বলবো, পরিশ্রমের কোনো ফলাফল বা এদের পুরস্কার দেওয়া সম্ভব নয়। আসলে এদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা সবসময় সামনের সারি থেকে আপনাদেরকে ডাক দিয়েছি এবং আমাদের ডাকে আপনারা এসেছেন, ধন্যবাদ জানাই সবাইকে। পাশাপাশি আমি প্রবাসী দুইজন ভাইয়ের নাম না বললেই নয়, বিশেষত আমাদের গাজী সুমন রুদ্র ভাই ইতালি থেকে এবং সৌদি থেকে শামীম আহমদ ভাই, ওনারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছেন এবং ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন, যথেষ্ট আমাদের ইন্সপিরিয়েশন দিয়েছেন। ধন্যবাদ জানাই। আসলে প্রবাস থেকেও তাদেরকে স্যালুট জানাতে হয়, তারা কিন্তু এই ভুক্তভোগীদের পাশে নিঃস্বার্থভাবে ছিলেন। এবং পাশাপাশি আপনাদের শেষ একটা কথা বলি ভাই, আপনাদের 5 জন প্রতিনিধি আপনাদের পক্ষ থেকে হয়তো আমরা গিয়েছি, কিন্তু এক আল্লাহই ভালো জানেন যে আমরা সকল ভুক্তভোগীদের কথা বিস্তারিতভাবে বলেছি। আমরা কিন্তু কারো ব্যক্তিগত স্বার্থের কথা বলি নাই, আমরা সমষ্টিগত বলেছি। এখন যদি আপনাদের সবার পাসপোর্ট ক্লিয়ারেন্স হয়, আমাদেরটাও হবে ইনশাল্লাহ। আপনাদেরটা ছেড়ে আমাদেরটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এমনই অনেক মন্তব্য আসতে পারে যে আপনাদের যারা ভিতরে যায় তাদের পাসপোর্টগুলো চলে আসে, তারা ভিসা পেয়ে যায়। ভাই, এমন কোনো সম্ভাবনা নেই। যেখানে আমরা সবার কথা, সমষ্টিগত কথা ছাড়া আমরা আমাদের কথা বলি নাই। ইনশাল্লাহ আপনারা দেখে নিয়ে যদি সবার পাসপোর্টে ক্লিয়ারেন্স হয়, আমাদেরটা হবে। সো ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবার প্রতি রহম হন এবং শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফিজ।